হাদি সাহারা হুশার বালুতে আবে জামজাম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতির লাঠি, হাদি ওমরের অর্ধজাহান পুরানো শীতল পাটি। ইনকিলাব ইনকিলাব দিন ঢাকা গেছে হাদি ভাই, আমার হাতের বিচার চাই, আমার ভাই কোথায় উনি গেল বাইরে, তুমি কে আমি কে, আমি নাই আজাদি। হাদি ভাইয়ের লড়াইটা ছিল মূলত ইনসাফের জন্য, তো হাদি ভাইয়ের জন্যই মূলত মার্চ ফর ইনসাফ করা, ইনসাফের জন্য যাত্রা করলাম। এখন পর্যন্ত প্রায় 1 মাস প্লাস হয়ে গেছে। তো আমরা হাদি ভাই যখন জীবিত ছিল, হাদি ভাই একটাই কথা ছিল যে আমাকে যদি খুন করা হয় তাহলে যেন আমার বিচারটা করা হয়। আফসোস যে আমরা 1 মাস হয়ে যাওয়া সত্ত্বেও আমরা তার বিচারটা পাইয়ে দিতে পারলাম না। ডক্টর ইউনূস সাহেবের কানে পৌঁছাবেন এই বাংলার জনগণের আর্তনাদ। আপনাদের আর্তনাদ শুনতে পাই না, আপনাদের আর্তনাদ শুনতে পাই, আপনারা তো মিডিয়া ভাই, তাদের কাছে আনলো, আপনারা আমাদের আর্তনাদ গুলা সরকারের কাছে পৌঁছাবেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা যেদিন হাদি ভাই বাংলাদেশ অংশগ্রহণ করছি একই টাকার তুলির অবস্থান ছিল। প্রিয় ভাইরা, আপনাদের দেশে বলতে চাই, আমাদের হাদি ভাই বলে গেছে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে, আমরা বাংলাদেশ ইনসাফ কায়েম করবো ইনশাল্লাহ। এই কলেজ প্রাঙ্গনে আজকে রওনা করছে, কিভাবে বলছেন মানুষের রক্তে রওনা করছে, হাদি ভাইয়ের রক্তের বিনিময়ে আমার দেশে এই সোনার বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করবো ইনশাল্লাহ। নজরুলের বিদ্রোহী রচনার সেই 100 বছর পরে আল মাহমুদের কবিতার আধ্যাত্মিকতা এবং নজরুলের কবিতার বিদ্রোহ একজন মানুষের মধ্য দিয়ে সমানভাবে ফুটে উঠেছিল। সেই মানুষটার নাম শহীদ শরীফ উসমান হাদি। যেই মানুষটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা, এই মাটি ও মানুষের জন্য নিবিড়ভাবে একই সাথে জুলাইয়ের যোদ্ধাকে ধারণ করে সারা বাংলাদেশের প্রতিটি জনপদে সেই চেতনা ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার যেই লড়াই শুরু করেছিলেন, সেই মানুষটা শহীদ শরীফ উসমান হাদি। শহীদ শরীফ উসমান হাদিকে খুনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের দালাল, বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা প্রশাসনের লুকিয়ে থাকা, মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ভারতের দালালরা চেয়েছিল এই দেশ থেকে আজাদির সেই কথাকে সমূলে উৎখাত করে দেবে। কিন্তু হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে আজাদির সেই লড়াই হাজার গুণে নতুন করে আবার প্রস্ফুটিত হয়েছে। আমরা মনে করি হাদিকে খুনের মধ্য দিয়ে তার চেতনা, তার আদর্শ এবং তার লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। আমরা স্পষ্টতই দেখেছি জীবিত হাদির চেয়ে আমাদের শহীদ হাদি ভাই 1000 গুণ শক্তিশালী।